স্টুডেন্টস, এবার যেটা আমরা কোশ্চেন দেখবো সেই কোশ্চেনটা হচ্ছে লেট আপার সাম লোয়ার সাম বের করার দুটো বেসিক কোশ্চেন দেখি। কোশ্চেনটা হচ্ছে তোমার লেট এফ এক্স ফাংশনটা দিয়ে দেওয়া আছে আবার এক্স ফর এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 0 1 অ্যান্ড লেট পি পার্টিশনটা দেওয়া আছে 0 1/3 2/3 1। কি বলছে এখানে? পি এ পার্টিশন, পি এটা পার্টিশন অফ ক্লোজ অ্যান্ড বাউন্ডারি ইন্টারভ্যাল 0 1। এখানে কম্পিউট করতে হবে তোমার ইউপিএফ এন্ড এলপিএফ। কম্পিউট ইউপিএফ এন্ড এলপিএফ। ইউপিএফ আর এলপিএফ বার করতে বলছি তোমাকে। তো এখানে যে আমার ফাংশনটা আছে, দেখো পার্টিশনটা কি আছে, পার্টিশনে চারটে পয়েন্ট আছে। চারটা পয়েন্ট মানে আমার এখানে কি করেছে, ইন্টারভেলটাকে ক্লোজ আর বাউন্ডারি ইন্টারভেল 0 1 কে তিনটে সাব ইন্টারভেল ডিভাইড করবে। তাহলে এখানে যদি আমি দেখি এটা সলিউশন, given f of x is x, x belongs to close interval 0 1, here partition p divides partition p divides the interval closed and bounded interval 0 1 to 3 sub intervals। তো এখানে আমি যদি দেখি, সাপোজ আমি ধরলাম এটা হচ্ছে ক্লোজ ইন্টারভেল 0 1, এটা ক্লোজ ইন্টারভেল 0 1। সাপোজ এখানে পয়েন্টটা হচ্ছে তোমার এটা 0, তারপরটা হচ্ছে 1/3, এখানে হচ্ছে তোমার মনে করো 1/3, এটা হচ্ছে তোমার 2/3, এটা হচ্ছে 1। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে এই যে এই যে সাব ইন্টারভেলটা, এই সাব ইন্টারভেল ধরলাম I1, এটা হচ্ছে I1 সাব ইন্টারভেল। I1 সাব ইন্টারভেলটা হচ্ছে ক্লোজ ইন্টারভেল 0 1/3, I2টা হচ্ছে কি 1/3 2/3 ক্লোজ ইন্টারভেল, অ্যান্ড I3টা হচ্ছে 2/3 1। ঠিক আছে, তাহলে এটার লেন্থ সবগুলো লেন্থ দেখতে পাচ্ছ, এটার লেন্থ হচ্ছে 1/3, এটার লেন্থ হচ্ছে 1/3, এটার লেন্থ হচ্ছে কি 1/3। হ্যাঁ, তো সাব ইন্টারভেল লেন্থ আমি সাপোজ ধরলাম যে এই সাব ইন্টারভেলটা হচ্ছে আমার Δ1 লেন্থের, এটা হচ্ছে Δ2 লেন্থের, আর এটা হচ্ছে Δ3 লেন্থ। মানে x1 মাইনাস x0, Δ1টা কি x1 মাইনাস x0 না, আর এটা হচ্ছে x2 মাইনাস x1, আর এটা হচ্ছে x3 মাইনাস x2। তো এখানে কি Δ1টা হচ্ছে আমার, Δ1টা হচ্ছে 1/3 মাইনাস 0 1/3, Δ2টা হচ্ছে 2/3 মাইনাস 1/3 1/3, Δ3টা হচ্ছে 1 মাইনাস 2/3 1/3। তাহলে লেন্থগুলো পেয়ে গেলাম। এবার দেখো তো, এবার আমাকে কি করতে হবে, লোয়ার সাম আপার সাম বার করার জন্য আমাকে সুপ্রিমাম আর ইনফিমাম করে বার করতে হবে সাব ইন্টারভ্যালে। তো আমি যদি দেখি ফাংশনটা, দেখো তো এই ফাংশনটা দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু এক্স। যে ফাংশনটা দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু এক্স, এটা একটা ইনক্রিজিং ফাংশন। এফ এক্স ইকুয়াল টু এক্স তোমরা জানো, ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স। তাহলে এখানে যদি আমি লক্ষ্য করি, সাপোজ এটা আমি নিলাম, এটা যদি আমার 0 হয়, এটা যদি আমার 1 হয়, এটা আমার করে 0, এটা হচ্ছে 1/3, এটা হচ্ছে তোমার 1/3, এটা হচ্ছে 2/3, সাপোজ মনে করি এটা 1। ঠিক আছে, তো 1/3 2/3, তাহলে এটা আমার যে ফাংশনটা হবে, এটা কেমন গ্রাফ হবে, ফাংশনটার গ্রাফ হবে এটা এরকম হবে, বুঝছেন? এরকম হবে তোমার y ইকুয়াল টু এক্স, এফ এক্স ইকুয়াল টু এক্স। তাহলে 1/3 তে কি ভ্যালু দেখতে পাচ্ছ, 1/3 তে ভ্যালু আছে তোমার 1/3, 1/3, 2/3 তে ভ্যালু কি হচ্ছে 2/3, আর 1 এ ভ্যালু কি হচ্ছে 1।
ঠিক আছে, তো এইভাবে ভ্যালুটাই করা হয়েছে। হুম। তো এখানে এবার দেখো তো, এই সাব ইন্টারভেলের ক্ষেত্রে যদি আমি কাজ করি, আমি মনে করি এই সাব ইন্টারভেলে কাজ করছি, এই সাব ইন্টারভেলে সুপ্রিমামটা আমরা কি জানি, ক্যাপিটাল M1, ক্যাপিটাল M1। আর ইনফিমামটা কি হবে, স্মল M1। তো ক্যাপিটাল M1 এখানে কি হবে, দেখো এটা ইনক্রিজিং। আমরা এখানে বলতে পারি না যে যে এফএক্সটা যেটা দেওয়া আছে আমার, সিন্স fx is equal to x is increasing on ক্লোজড অ্যান্ড বাউন্ডিং ইন্টারভ্যাল 0 1, তাহলে ইনক্রিজিং আছে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার M1টা, এখানে আমার M1টা কি হচ্ছে, ক্যাপিটাল M1টা হবে এই ভ্যালুটা, সবচেয়ে বড় ভ্যালু এটা হবে 1/3 যে ভ্যালুটা হবে, এটা হচ্ছে আমার কি, ক্যাপিটাল M1। তাহলে ক্যাপিটাল M1টা হচ্ছে 1/3, আর স্মল M1টা কি হবে, স্মল M1টা হবে 0। আর এখানে যদি আমি দেখি ক্যাপিটাল M2টা কি হবে, 2/3 ইনক্রিজিং আছে, তাহলে এই ভ্যালুটা হচ্ছে বড় হবে 2/3। ইনপুট যায় এক্স, তো আউটপুটও এক্স। তাহলে এখানে ক্যাপিটাল M2টা কি হবে, এই ইন্টারভ্যালে সুপ্রিয়ামটা হচ্ছে, ক্যাপিটাল M2 হচ্ছে 2/3, আর স্মল M2টা কি হচ্ছে, এইটা সবচেয়ে কম ভ্যালু, এটা এখানের মধ্যে, এখানের মধ্যে সবচেয়ে কম ভ্যালু এটা, আর এই ইন্টারভ্যাল সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে 2/3। তো এটা হবে 1/3। আর এখানে ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে ক্যাপিটাল M3 ইজ 1, আর স্মল M3 কি হয়ে যাবে 2/3। এই 1 এখানে, এখানে 1 হবে ভ্যালুটা। তো এখানে তাহলে আমরা যেহেতু ফাংশনটা এফটা ইনক্রিজিং, তাহলে সাব ইন্টারভ্যাল গুলোতে আমার সুপ্রিয়াম যেটা হবে সেটা আমি লিখছি এখানে, যে দেয়ারফর M1 is 1/3, therefore M1 is 1/3, small M1 is 0, capital M2 is 2/3, capital small M2 is 1/3, capital M3 is 1, small M3 is 2/3। তো দেখো এগুলো হচ্ছে আমার সুপ্রিয়াম ইনফিয়াম সাব ইন্টারভ্যাল বেরিয়ে গেছে। তো এবার যদি আমি ইউপিএফ বার করি, তো ইউপিএফ এর ক্ষেত্রে আমরা কি ফর্মুলা জানি, ইউপিএফ এর ক্ষেত্রে আমাদের কি ফর্মুলা ছিল, ইউপিএফ এর ক্ষেত্রে ফর্মুলা ছিল ইউপিএফ ইজ সামেশন আর ইকুয়াল টু 1 টু এ, 1 টু এখানে 3 হবে, কি ছিল এম আর এক্স আর মাইনাস 1। তো এক্স আর মাইনাস 1টাকে আমরা এখানে কি, ডেল্টা, তুমি ডাইরেক্ট লিখে দিতে পারো। আচ্ছা, তো আমরা এখানে ডাইরেক্ট লিখে দিতে পারি যে এক্স আর মাইনাস 1টাই হচ্ছে আমাদের কি, ডেল্টা আর। তাহলে এখানে কি হবে, ক্যাপিটাল M1 ডেল্টা 1, ক্যাপিটাল M2 ডেল্টা 2, ক্যাপিটাল M3 ডেল্টা 3। তো ক্যাপিটাল M1 ডেল্টা 1, M1 এর ভ্যালুটা কি আছে, ক্যাপিটাল M1 1/3, ক্যাপিটাল M1 হচ্ছে 1/3, ডেল্টা M1 ও 1/3, ডেল্টা 1। ক্যাপিটাল M2 হচ্ছে 2/3, 2/3, এটা হচ্ছে 1/3, এটা হচ্ছে 1 ইন্টু 1/3। দেখো কি ভ্যালু আছে, এটা হচ্ছে তোমার 1/9, এটা হচ্ছে তোমার 2/9, এটা হচ্ছে তোমার 1/3। 9 হচ্ছে এলসিএম, 1 2 3, মানে এটা হচ্ছে 6/9, মানে 2/3। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের ইউপিএফটা এসছে 2/3, ইউপিএফটা এসছে 2/3। ঠিক আছে, এবার এলপিএফটা বার করতে হবে। তো এলপিএফটা কি হবে, এলপিএফটা হচ্ছে আমার, এলপিএফ এর ফর্মুলাটা হচ্ছে এলপিএফ ইজ সামেশন স্মল এম আর এক্স আর মাইনাস 1। এখানে আরটা কি 1 2, এখানে 3। তো এখানে আমরা এক্স আর মাইনাস 1 এর কি ইউজ করছি, ডেল্টা, লেন্থটা, আর এই তিনটা করে, মানে ফার্স্ট ইন্টারভাল, সেকেন্ড সাব ইন্টারভাল, থার্ড সাব ইন্টারভাল। তাহলে এখানে লেন্থটা দেখো, তাহলে এটাকে আমরা যদি ব্রেক করে দিই, তাহলে এটা হবে স্মল M1 ডেল্টা 1, স্মল M2 ডেল্টা 2, স্মল M3 ডেল্টা 3। তাহলে এখানে M1, স্মল M1টা কি আছে, স্মল M1টা আছে আমার প্রথম ক্ষেত্রে 0 ছিল, এটা হচ্ছে 1/3, এটা হচ্ছে কত ছিল 1/3 ইন্টু 1/3, এটা হচ্ছে ছিল তোমার M3 টা ছিল 2/3, আর এটা হচ্ছে তোমার দেখো 1/3, এটা 0, 1/9, 2/9, তাহলে এটা আছে আমার 3/9, মানে 1/3। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই ফাংশনের ক্ষেত্রে যে আমি যদি পার্টিশনটা নিই, এই ফাংশনটার ক্ষেত্রে আমি যদি এই পার্টিশনটা নিই, তাহলে এই পার্টিশনের করসপন্ডিং ফাংশনটার আপার সাম আর লোয়ার সাম, পার্টিশন যদি চেঞ্জ হয়ে যায় না, তাহলে কিন্তু আপার সাম লোয়ার সামটাও চেঞ্জ হবে। সেরকম ফাংশনের, মানে ফাংশনের ক্ষেত্রে আমরা যে এখানে এই ইন্টারভ্যালটার যে পার্টিশন নিচ্ছি, সেই পার্টিশন চেঞ্জ হলে কিন্তু আপার সাম লোয়ার সাম চেঞ্জ হবে। এটা দেখতে হচ্ছে, নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। নেক্সট কোশ্চেনটাকে দেখো, এই কোশ্চেনটা তুই এলপিএফ ইউপিএফ বার করতে বলছে। তো কম্পিউট LPF
and UPF for the function f defined by f of x is x square, যেখানে x টা হচ্ছে closed and bounded interval 0 1 and p is 0 1 by 4 2 by 4 3 by 4 1 এই পার্টিশনটা দেওয়া আছে। তাহলে তোমাকে এখানে কি করতে বলছি যে লোয়ার সাম আপার সাম তা তুমি এখানে বার করো। তো দেখো এখানে যে ফাংশনটা দেওয়া আছে একই টাইপের ক্যালকুলেশন হবে, জাস্ট আমি বলে দিচ্ছি। ফাংশনটা দেখো এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে আমি যদি পিকচারটা ড্র করি, তো পিকচারটা ড্র করলে বুঝতে পারবে। এখানে সাপোজ আমি পিকচারটা ড্র করলাম, তো এখানে দেখো যে এটা হচ্ছে তোমার 0 আর এটা হচ্ছে তোমার ক্লোজ ইন্টারভ্যাল 1, ঠিক আছে? তো এই ক্লোজ ইন্টারভ্যাল 0 1 এর আমাকে কি করতে বলেছে, পার্টিশনটা হচ্ছে আমার 1/4 0 1/4 2/4 মানে হাফ, তারপরে হচ্ছে 3/4, তারপরে হচ্ছে 4/4 মানে 1। ফাংশনটা কি আছে, f(x = x স্কয়ার) মানে y = x স্কয়ার প্যারাবোলা সেভ। তাহলে এখানে যদি ফাংশনটা ড্র করি তাহলে এরকম হবে, এই যে দেখছি একটা প্যারাবোলা সেভ হবে, ঠিক আছে? তো এখানে তুমি দেখতে পাচ্ছ যদি আমি এই সাব ইন্টারভ্যালের কাজটা করি, এই সাব ইন্টারভ্যাল যদি আমি কাজটা করি, তো এই সাব ইন্টারভ্যাল দেখো তো ইনক্রিজিং ফাংশন, f(x = x স্কয়ার) একটা ইনক্রিজিং ফাংশন। আচ্ছা, তো এই ফাংশনটা হচ্ছে আমার f(x = x স্কয়ার) ইনক্রিজিং অন ক্লোজ ইন্টারভ্যাল 0 1। তো এখানে দেখো তো, এখানে যদি আমি বলি সবচেয়ে বড় ভ্যালুটা কোথায় পাচ্ছ, এই ইন্টারভ্যালে 1/4, 1/4 এ আমি পাবো কি ভ্যালু, 1/4 f(x = x স্কয়ার), তো 1/4 যেটা হবে সেটা হবে 1/4 স্কয়ার হোল স্কয়ার, তো 1/16। 2/4 ভ্যালুটা কি হবে, 2/4 ভ্যালুটা হবে তো হচ্ছে 4, 2/4 4/16, তারপর ভ্যালুটা কি হবে 9/16, তারপরটা হবে 1। তো এখানে দেখো সাব ইন্টারভ্যাল লেন্থ গুলো বলে দেওয়া আছে। সাব ইন্টারভ্যাল লেন্থ ডেল্টা ওয়ান লেন্থটা হচ্ছে আমার, ডেল্টা ওয়ান এই যে লেন্থটা এটা হচ্ছে 1/4, এই লেন্থটা হচ্ছে 1/4 1/4 1/4, ঠিক আছে? টোটাল 4টে সাব ইন্টারভ্যাল আছে। তাহলে আমার কটা সাব ইন্টারভ্যাল হচ্ছে, 4টে সাব ইন্টারভ্যাল, I1 I2 I3 I4। তো এখানে যদি আমি এলপিএফ আর ইউপিএফ বার করি তাহলে কি হবে, আমার এই ক্ষেত্রে যদি আমি এলপিএফ বলি, লেখাটা একটু সেম সেম হবে। এলপিএফ এটা হবে কি সামেশন স্মল এম আর, এলপিএফ এর প্রথমে ইউপিএফটা বার করি, সাপোজ ইউপিএফ কি হবে সামেশন ক্যাপিটাল এম আর এক্স আর -1, যেখানে আরটা হচ্ছে কি 1 to n, আরটা হচ্ছে 1 to n। তো এখানে আমি কি করব, মানে এখানে এটাই হচ্ছে কি আমার সামেশন আর ইকুয়াল টু 1 to n এম আর ডেল্টা আর, মানে m1, এনটা হচ্ছে এখানে কি 4 4, তাহলে এটা হয়ে যাবে কি ক্যাপিটাল M1 ডেল্টা 1, ক্যাপিটাল M2 ডেল্টা 2, ক্যাপিটাল M3 ডেল্টা 3, ক্যাপিটাল M4 ডেল্টা 4। এখানে তোমার হচ্ছে M1 এর ভ্যালুটা ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 ডেল্টা 4, তো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই সাব ইন্টারভ্যাল লেন্থ হচ্ছে 1/4 1/4 করে। তাহলে এখানে আমি যদি 1/4টা কমন নিয়ে নিলাম, আর M1 হচ্ছে 1/4 এ 1/16, ক্যাপিটাল M2 হচ্ছে 2/4 এ 4/16, আর ডেল্টা M3 হচ্ছে 3/4 এ 9/16, আর ডেল্টা M4 হচ্ছে 1। তাহলে 1/4 ইন্টু 16 হচ্ছে এলসিএম, 1 + 4 + 9 + 16, তাহলে এখানে কি হলো আমার 1/4 ইন্টু এখানে আছে তোমার 30/16। তাহলে এখান থেকে আমি যদি এটাকে 2, এটা হয়ে গেল আমার কি তোমার হচ্ছে 15, তাহলে 15/32, 15/32। তো ইউপিএফটা আমার কি হলো 15/32। আর এখানে যদি আমরা এলপিএফটা বার করি, এলপিএফ এর ক্ষেত্রে কি হবে, এলপিএফ সামেশন স্মল এম আর
ডেল্টা আর মানে এক্স আর মাইনাস ওয়ান আর ইকুয়াল টু 1 to 4, এটাকে আমরা কি লিখবো, সামেশন আর ইকুয়াল টু 1 to 4 স্মল এম আর ডেল্টা আর। তো হচ্ছে তোমার স্মল এম ওয়ান ডেল্টা ওয়ান, স্মল এম টু ডেল্টা টু, স্মল এম থ্রি ডেল্টা থ্রি, স্মল এম ফোর ডেল্টা ফোর। এখানে প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল 1/4, তাহলে 1/4টা বাইরে গেল। আর স্মল এম ওয়ান এর ভ্যালুটা কি, স্মল এম ওয়ান এর ভ্যালু এখান থেকে এটা সবচেয়ে কম ভ্যালু, জিরো জিরো, তারপর হবে 1/4, এই ইন্টারভ্যালে 1/4, এই ইন্টারভ্যালে হবে কি 1/4 ভ্যালুটা হচ্ছে 1/16, 2/4 ভ্যালুটা হচ্ছে 4/16, আর 3/4 9/16। তো এখান থেকে যদি আমি ভ্যালুগুলো লিখি তাহলে কি হবে, এটা হচ্ছে জিরো, আর 1/4 ভ্যালু হচ্ছে 1/16, আর 2/4 এর ভ্যালু হচ্ছে 4/16, আর ওটা হবে 3/4 9/16। 1/4 ইন্টু 16, 1 প্লাস 4 প্লাস 9, তাহলে 1/4 ইন্টু 14/16, এখান থেকে 7, এখানে হলো 2, তাহলে 7/32, 7/32। তো এলপিএফ আর ইউপিএফ বার করে আমরা কিছু একটা প্রবলেম দেখলাম। এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে একটা থিওরাম দেখি। থিওরামটা কি বলছে দেখো, যে লেট এফ একটা ফাংশন ডিফাইন্ড হচ্ছে কোথায়, ক্লোজ অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল এ বি টু আর, এই ফাংশনটা হচ্ছে বাউন্ডেড বি, বাউন্ডেড ফাংশন on closed and bounded interval AB, and P is a partition of closed and bounded interval AB, then কি হবে, then বলছে যে small m into p minus a less than equal to LPF less than equal to UPF less than equal to capital M B minus A, যেখানে ক্যাপিটাল এম আর স্মল এম, where capital M and small m are respectively supremum and infimum of F on closed and bounded interval AB। তো দেখো এটা আমরা প্রুভ করবো, এই রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট। কোন রেজাল্টটা, এই রেজাল্টটা, স্মল এম ইন্টু বি মাইনাস এ দিস। আমরা বলেছিলাম যে আগে লোয়ার সাম আপার সামটা কি, লোয়ার সামটা কি বললাম, যে আমরা দেখেছিলাম যে লোয়ার সাম এলপিএফ, এলপিএফটা কি হচ্ছে, এলপিএফ হচ্ছে তোমার সামেশন আর ইকুয়াল টু 1 to n স্মল এম আর ইন্টু কি এক্স আর মাইনাস ওয়ান। আচ্ছা, আর ইউপিএফ কি বলেছিলাম, ইউপিএফ হচ্ছে তোমার আপার সাম অফ এফ করসপন্ডিং টু দ্য পার্টিশন পি অফ ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল এবি, এটা হচ্ছে তোমার সামেশন আর ইকুয়াল টু 1 to n ক্যাপিটাল এম আর এক্স আর মাইনাস ওয়ান। এটা আমরা দেখেছিলাম, ঠিক আছে। তো তো দেখো এখানে হচ্ছে আমাকে এটা প্রুভ করতে হবে। তো দেখো আমি প্রুভ করছি। প্রথমে দেখো তো আমার ফাংশন, আমার পি পার্টিশনটা আমি নিয়ে নিই, আমি পি পার্টিশনটা নিয়ে নিচ্ছি। পার্টিশনটা প্রুফ লেট লেট পি ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এবি পার্টিশন না, তো আমি ধরলাম এপিটা কি এবি ক্লোজ এন্ড, তো এ ইজ ইকুয়াল টু x0 x1 x2 and so on xn is equal to b, এটা পার্টিশন অফ ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এবি, মানে এটা হচ্ছে বিলংস টু ফ্যামিলি অফ অল পার্টিশনস ডিফাইন্ড অন ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এবি। তো এবার দেখো তো আমরা যে ফাংশন এফটা কি ফাংশন, এফটা হচ্ছে বাউন্ডেড ফাংশন। কোথায়, এফটা হচ্ছে বাউন্ডেড ফাংশন অন ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এবি। তাহলে বলো তো এফটা যদি আমার বাউন্ডেড ফাংশন হয়, আমি জাস্ট এখানে একটা পিকচার ড্র করে নিই। সাপোজ আমি নিলাম কি, এটা হচ্ছে আমার ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এবিটা, এটা এ, যেটা হচ্ছে আমার ক্ষেত্রে x0, সাপোজ এটা ধরো x1, এটা ধরো x2 এন্ড সো অন, এখানে মনে করো xn মাইনাস ওয়ান আছে,
আর এখানে আছে কি এক্স এন। ঠিক আছে, তো এবার আমার ক্ষেত্রে কি হচ্ছে, এই যে সাব ইন্টারভ্যাল গুলো ফাংশনটা পুরো বাউন্ডেড। ফাংশনটা কোথায় বাউন্ডেড? ফাংশনটা হচ্ছে বাউন্ডেড অন ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল এবি। তো যদি ফাংশনটা বাউন্ডেড হয় অনেক ক্লোজ ইন্টারভ্যাল এবি, তাহলে আমরা কি বলতে পারবো যে এই যে সাব ইন্টারভ্যাল গুলো আছে এক্স জিরো কমা এক্স ওয়ান কমা এক্স টু, আচ্ছা এক্স এন মাইনাস কমা এক্স এন, এটা এই যে এনটা সাব ইন্টারভ্যাল আছে, প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের ফাংশনটা কি হবে? বাউন্ডেড হবে, প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল বাউন্ডেড হবে। তাহলে যদি ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যালে এবি ফাংশনটা বাউন্ডেড হয়, তো সেখানে আমরা একটা সুপ্রিম পাবো ক্যাপিটাল এম, আর সেখানে একটা ইনফিমাম পাবো স্মল এম, যেটাকে আমরা কি বলবো? গ্লোবালি সুপ্রিয়াম মানে ইনফিমাম। আর প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল আমরা কি পাবো? প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল আমরা সুপ্রিয়াম ইনফিমাম পাবো। তো এই সাব ইন্টারভ্যালের ক্ষেত্রে সুপ্রিয়ামটা আমরা ধরি ক্যাপিটাল এম ওয়ান, এই সাব ইন্টারভ্যালে স্মল এম ওয়ান ইনফিমামটা, এখানে ধরবো ক্যাপিটাল এম টু, এখানে সুপ্রিয়ামটা, আর স্মল এম টুটা ধরবো কি ইনফিমাম। তো এর উপর চলতে থাকবে। তারপরে আমি বললাম যে এর মাঝে একটা পয়েন্ট আছে এক্স এস, এক্স এস মাইনাস ওয়ান, এক্স এস, এক্স এস মাইনাস ওয়ান, এক্স এস। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে স্যার আপনার হবে এটা ক্যাপিটাল এম এস আর স্মল এম এস, সুপ্রিমাম আর ইনফিমামটা তাহলে হচ্ছে সুপ্রিমাম। ঠিক আছে, তো দেখো তাহলে আমি কি লিখবো এখানে? আমার ফাংশনটা হচ্ছে let p is this, now f is bounded on close interval ab, তাহলে এটা থেকে কি ইমপ্লাই করবে? f is bounded on each sub interval means x r minus 1 x r for all r is equal to 1 2 and so on n। তো প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে বাউন্ডেড হলো। তো প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল যদি বাউন্ডেড হয়, তাহলে আমি ধরে নেবো যে প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে তাহলে সুপ্রিম ইনফিমাম এ আছে, বাউন্ডেড আছে যেহেতু। তাহলে আমি ধরে নিলাম যে ক্যাপিটাল এম আর, লেট লেট ক্যাপিটাল এম আর ইজ এ সুপ্রিমাম অফ এফ এক্স। টু সাব ইন্টারভ্যালে এটা আমি ধরলাম এক্স বিলংস টু এক্স আর মাইনাস ওয়ান এক্স আর। আচ্ছা, আর ইনফিমামটা কি নিলাম আমি? স্মল এম আর, যেটা হচ্ছে কি আমার ইনফিমাম এফ এক্স, এক্সটা হচ্ছে এক্স আর মাইনাস ওয়ান এক্স আর, যেখানে আর গুলো কি? আর গুলো হচ্ছে আমার ওয়ান টু এন, আর হচ্ছে আমার কি ওয়ান টু এন। তো সাইডে লিখে দিবে আর হচ্ছে ওয়ান টু এন। দেখো তুমি এখানে ভালোভাবে লক্ষ্য করো যে আমি যদি আর এর জায়গায় ওয়ান পুট করি, আমি যদি আর এর জায়গায় ওয়ান পুট করি তাহলে কি দেখতে পাচ্ছ? আমি যদি আর এর জায়গায় ওয়ান পুট করি তাহলে কি আসবে? এম ওয়ান, এম ওয়ানটা কি হবে? এম ওয়ানটা হবে সুপ্রিমাম এফ এক্স, এক্স বিলংস টু এক্স জিরো এক্স ওয়ান, প্রথম সাব ইন্টারভ্যালের এটা সুপ্রিমাম। আচ্ছা, এরকম ক্যাপিটাল এম টুটা কি হবে? সুপ্রিমাম এফ এক্স, সুপ্রিমাম এফ এক্স, এক্স বিলংস টু কি হয়ে যাবে? আর এই জায়গায় যদি তুমি টু পুট করো তাহলে এক্স ওয়ান এক্স টু ক্লোজ ইন্টারভ্যাল অ্যান্ড সো অন। এরকম এম এস আসবে, এম এসটা কি হবে? সুপ্রিমাম এফ এক্স, এক্স বিলংস টু এক্স এস মাইনাস ওয়ান এক্স এস অ্যান্ড সো অন। এরকম এম এন আসবে তোমার। এম এনটা কি হচ্ছে? এম এনটা হবে তোমার সুপ্রিমাম, সুপ্রিমাম এফ এক্স, এক্স বিলংস টু এক্স এস এক্স এন মাইনাস ওয়ান এক্স এন। তাহলে দেখো এইভাবে আমরা কি করবো? ইনফিমাম গুলো পেয়ে যাবো প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে। তো প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল ইনফিমাম গুলো কিভাবে করে পাবো? প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল ইনফিমাম গুলো পাবো হচ্ছে স্মল এম ওয়ান হচ্ছে কি সুপ্রিম, সরি ইনফিমাম, ইনফিমাম এফ এক্স, যেখানে এক্সটা কোথা থেকে আসবে? এক্সটা আসবে আমার এক্স জিরো থেকে এক্স ওয়ান ক্লোজ ইন্টারভ্যাল। এম টু, স্মল এম টু কি হবে? ইনফিমাম এফ এক্স, এক্স বিলংস টু এক্স ওয়ান এক্স টু, এরকম চলতে থাকবে। স্মল এম টু এরকম করে যেতে গেলে স্মল এম এস তুমি পেয়ে যাবে কি ইনফিমাম এফ এক্স, যেখানে এক্সটা হচ্ছে এক্স এস মাইনাস ওয়ান এক্স এস অ্যান্ড ক্যাপিটাল, সরি স্মল এম এন, এটা হয়ে যাবে ইনফিমাম এফ এক্স, এক্স বিলংস টু এক্স এন মাইনাস ওয়ান এক্স এন, এক্স এন মাইনাস ওয়ান এক্স এন। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখো আমি কি করব? এবার হচ্ছে আমি কি করবো সেটা আমি তোমাদের একটু বলে দিলাম জিনিসটা কি হচ্ছে সাইডে। হুম, তো এটা হচ্ছে আমার কি ক্যাপিটাল এম আর আর স্মল এম আর, ক্যাপিটাল এম আর আর স্মল এম আর। ঠিক আছে, প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে আমি ক্যাপিটাল এম আর আর স্মল এম আর নিয়ে নিলাম। এবার দেখো তো আমি এখানে বলতে পারি, এই রিলেশনটা আমি বলতে পারি যে দেন small m is less than equal to small mr less than equal to capital mr less than equal to capital M for all r is equal to 1 2 and so on n।
তুই বলবি স্যার এটা হলো কি করে? দেখো আমার বক্তব্য হচ্ছে আমাদের যে ক্যাপিটাল এমটা ছিল কি ছিল, ক্যাপিটাল এমটা ছিল এই টোটাল ক্লোজ অ্যান্ড ইন্টারভ্যাল এ বির সুপ্রিমাম। এটা এমটা হচ্ছে সুপ্রিমাম, সুপ্রিমাম অন হচ্ছে ক্লোজ অ্যান্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এবি, আর ইনফিয়ামটা ছিল স্মল এম, টোটাল মানে ইন্টারভেলে। এবার তুমি যদি পার্ট সাব ইন্টারভেলে যদি সুপ্রিমাম ইনফিয়াম নাও, পার্ট সাব ইন্টারভেলে যদি সুপ্রিমাম ইনফিয়াম নাও, তাহলে অবভিয়াসলি ওটা তো হচ্ছে লোকাল সুপ্রিমাম লোকাল ইনফিয়াম। তাহলে আমি বলতে পারি যে সবচেয়ে ছোট হবে যে ভ্যালুটা সেটা হচ্ছে স্মল এম, আর লোকালাইজ ইনফিয়ামটা কি হবে স্মল এম। তাদের মধ্যে রিলেশন লোকালাইজ সুপ্রিম, লোকালাইজ ইনফিয়াম আর গ্লোবাল ইনফিয়াম, তো গ্লোবাল ইনফিয়াম সবচেয়ে ছোট হবে। আর আমি যদি এবার ইনফিয়াম আর প্রত্যেকটা সাব ইন্টারভেলে ইনফিয়াম আর সুপ্রিমাম মধ্যে রিলেশন দেখি, তাহলে কি হবে স্মল এম আর লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম আর ক্যাপিটাল এমারটা হচ্ছে কি, ক্যাপিটাল এমারটা হচ্ছে লোকালাইজড সুপ্রিমাম ফাংশনের সাব ইন্টারভেলের ক্ষেত্রে। আর গ্লোবালি সুপ্রিমটা কি হচ্ছে, গ্লোবালি সুপ্রিমটা হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে এখান থেকে আমি বলতে পারি এটা এটা প্রত্যেকটা আর এর জন্য হবে, প্রত্যেকটা আর এর জন্য। তো ওই জিনিসটা দেখো আমি লিখেছি এখানে, ওই জিনিসটা আমি এখানে লিখেছি। এবার তুমি কি করো, প্রত্যেককে সাব ইন্টারভেল লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করো, মানে এখানে তুমি কাজটা করছো কি এম ইন্টু এক্স আর মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করছো। এটা কি হবে স্মল এম আর ইন্টু এক্স আর মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু সামেশন ক্যাপিটাল এম আর এক্স আর এক্স আর এক্স আর মাইনাস ওয়ান, ঠিক আছে। এন্ড এই জায়গাটা কি হয়ে যাবে ক্যাপিটাল এম লেস দেন ইকুয়াল টু সামেশন এম এক্স আর মাইনাস ওয়ান। তো সামেশনটা কোথায় রান করছে আমাদের, সরি সামেশন না, এখানে এখন সামেশন দিব না, আমরা আমরা জাস্ট মাল্টিপ্লাই করলাম, আমরা জাস্ট মাল্টিপ্লাই করেছি, ঠিক আছে। আপাতত মাল্টিপ্লাই করছি, নেক্সট আমরা সামেশন নেব, নেক্সট আমরা কি করবো সামেশন নেব। তো এই যে রিলেশনটা আমরা পেলাম এটা হচ্ছে প্রত্যেকটা আর এর জন্য এটা হোল্ড করবে, প্রত্যেকটা আর এর জন্য, প্রত্যেকটা আর এর জন্য হোল্ড করবে। তাহলে এখানে সাইডে কি লিখে দিলে ফর অল আর ইজ ইকুয়াল টু 1 টু n। এবার কি করো যে এনটা তুমি রিলেশন পাবে সেই রিলেশন গুলোকে যোগ করে দাও, মানে তুমি সামেশন নিয়ে নাও। তুমি সামেশন যদি নাও তাহলে কি হবে, এখানে আমি কি বলবো যে সামেশন নিয়ে নিচ্ছি আমি, সামেশন কি প্রত্যেকটা আর 1 টু n এর জন্য, তাহলে আর ইকুয়াল টু 1 টু n, এটা হয়ে যাবে স্মল m এক্স আর মাইনাস 1। আচ্ছা, আর এটা কি হবে লেস দেন ইকুয়াল টু সামেশন আর ইকুয়াল টু 1 টু n স্মল m আর এক্স আর মাইনাস 1 less than equal to summation r equal to 1 to n capital M r x r minus 1 less than equal to summation capital M x r minus 1। তো এখানে আরটা কি হচ্ছে 1 থেকে n পর্যন্ত, আরটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত। এবার দেখো আমি এটা কি করবো, এটা তো আমরা জানি, এটা আমরা কি জানি, এই যে ভ্যালুটা এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে কি এলপিএফ স্যার, আর এটা কি, এটা হচ্ছে আমাদের ইউপিএফ, ঠিক আছে। আর এখানে আমরা ভ্যালুটা বার করে নেবো, কারণ দেখো এই স্মল এমটা আছে এটা তো সাব ইন্টারভ্যালের উপর ডিপেন্ড করছে না, এটা স্মল এমটা কি গ্লোবাল ইনফিমাম আর ক্যাপিটাল এমটা কি গ্লোবালি সুপ্রিমাম টোটাল ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল এর মধ্যে। তাহলে এটা আমরা স্মল এমটা আর ক্যাপিটাল এমটা এখানে বের করে নিতে পারবো। তাহলে আমরা যদি এটা যদি বের করে নিই তাহলে রিলেশনটা কি আসবে এখানে, এখানে আমি বলতে পারি যে আমার এই রিলেশনটা আসবে যে, এখানে রিলেশনটা কি আসবে, এখানে স্মল এমটাই বের করে নিলাম সামেশন আর ইকুয়াল টু 1 টু n এক্স আর মাইনাস 1 সাব ইন্টারভ্যালের লেন্থের সাব ইন্টারভ্যাল লেন্থের আমরা বলেছিলাম বি মাইনাস এ, টোটাল যতগুলো সাব ইন্টারভ্যাল আছে তার সেই সাব ইন্টারভ্যালকে তুমি যদি যোগ করো তাহলে টোটালি কি লেন্থ আসবে বি মাইনাস এ টোটাল ইন্টারভ্যাল লেন্থ। আর এটা যেরকম থাকলো সেটা থেকে গেল, এটাতে আমরা কি লিখবো, এটা হচ্ছে আমাদের এলপিএফ, এটা হচ্ছে আমাদের কি ইউপিএফ আবার সাম, এন্ড এটাতে ক্যাপিটাল এমটা বেরিয়ে গেল সামেশন এক্স আর মাইনাস 1, যেখানে আরটা হচ্ছে তোমার 1 টু n। তো এই ভ্যালুটা আমরা কি জানি, আমরা জানি না যে এই সামেশনটা কি হয়, সামেশন এক্স আর মাইনাস 1 এটা কি হয়, যদি আরটা তুমি 1 টু n করো, মানে প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে তুমি লেন্থ নিচ্ছ, প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে তুমি লেন্থ দিচ্ছ, এখানে প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে তুমি লেন্থ দিচ্ছ, প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল লেন্থ দিচ্ছ, তো প্রত্যেকটা সাব ইন্টারভ্যাল লেন্থ নিয়ে ওটাকে যোগ করলে টোটাল ইন্টারভ্যাল লেন্থটা বেরিয়ে যাবে। এখান থেকে তুমি দেখো এখানে কি হচ্ছে, আমি যদি এটাকে আর ইকুয়াল টু 1 বসাই তাহলে কি হবে x1 মাইনাস x নট, তারপর হচ্ছে x2 মাইনাস x1, আচ্ছা এরকম চলতে থাকবে এক্স এস মাইনাস 1 এন্ড সো অন এক্স এন মাইনাস 1। তো এখানে তুমি দেখো তুমি দেখতে পাচ্ছ এখানে সবগুলো আমাদের, দেখো এখানে যদি আরেকটা লিখি x3 মাইনাস x2 এন্ড সো অন। তো এখান থেকে কি কাটছে, এখান থেকে কাটছে হচ্ছে তোমার x1 কেটে যাবে, x2 কেটে যাবে, এরকম x3 এখানে কেটে যাবে, এগুলো সব কেটে যাবে, শুধু লাস্টে থাকবে কি দেখো, তো লাস্টে থাকবে তোমার এই টার্মটা, একটা হচ্ছে মাইনাস x নট থাকবে, একটা হচ্ছে xn থাকবে, তার মানে কি আসছে xn মাইনাস x নট। তো xn এর ভ্যালু হচ্ছে b আর x নট এর ভ্যালু হচ্ছে a, তো b মাইনাস a। আচ্ছা টোটাল সাব ইন্টারভ্যাল আছে সেই সাব ইন্টারভ্যাল যোগ করলে আসবে b মাইনাস a। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে এই জায়গাটাতে আমরা লিখতে পারছি যে
small m into b minus a less than equal to LPF less than equal to UPF less than equal to ক্যাপিটাল M B মাইনাস এ। তো দেখো এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল, এই জন্য এটাই বলছে যে এই রেজাল্টগুলো আমরা ইউজ করবো। আচ্ছা এই রেজাল্টগুলো আমরা লোয়ার ইন্টিগ্রাল আপার ইন্টিগ্রালের ক্ষেত্রে ইউজ করবো, আরো ফার্দার যেসব জায়গা আছে আমাদের সেখানে থিওরামে প্রুফ কোশ্চেনের ক্ষেত্রে আমরা ইউজ করবো। কি যেটা বললাম আমরা, যে যদি একটা ফাংশন ক্লোজ এন্ড বাউন্ডেড টেবিল এবি টু আর হয়, আর এটা যদি বাউন্ডেড ফাংশন আর পি যদি যে কোনো একটা পার্টিশন হয়, তাহলে লোয়ার সাম আপার সাম এর মধ্যে যে রিলেশনটা হবে স্মল এম ইন্টু বি মাইনাস এ লেস দেন ইকুয়াল টু এলপিএফ লেস দেন ইকুয়াল টু ইউপিএফ লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু বি মাইনাস এ। তো এই রিলেশনটাই আমরা লোয়ার ইন্টিগ্রাল আপার ইন্টিগ্রালের ক্ষেত্রে ইউজ করবো। তো এরপর আমরা যেটা দেখবো লোয়ার ইন্টিগ্রাল আপার ইন্টিগ্রালের ক্ষেত্রে, আচ্ছা লোয়ার ইন্টিগ্রাল আপার ইন্টিগ্রালের চেষ্টা করবো। এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রাল। তো আপার অ্যান্ড লোয়ার রাইমান ইন্টিগ্রালস। তো আমরা এখন কি দেখলাম যে হচ্ছে এই রিলেশনটা দেখলাম, এই রিলেশনটা ইউজ করবো আমরা এবার, এই রিলেশনটা আমরা এবার ইউজ করবো। যে কি দেখলাম, যে স্মল এম ইন্টু বি মাইনাস এ small m into b minus a less than equal to LPF less than equal to UPF less than equal to capital M into b minus a. তো let f যেটা ফাংশন হচ্ছে ক্লোজ এন্ড বাউন্ড ইন্টারভ্যাল ab to r be bounded function, দেন আমরা বলতে পারি যে for every partition, then for every p belongs to family of all partitions defined on closed interval ab, মানে যতগুলো পার্টিশন আছে, এটা আমরা জানি যে ক্লোজ ইন্টারভ্যাল ab এর মধ্যে যতগুলো পার্টিশন আছে সেটা হচ্ছে তার কালেকশন। তাহলে p একটা কি পার্টিশন, তো আমরা এভরি পার্টিশন p belongs to pab এর ক্ষেত্রে কি বলতে পারি, দেন ফর এভরি পার্টিশন p belongs to pab we have কি পেলাম একটু আগে, স্মল m ইনটু b মাইনাস a লেস দেন ইকুয়াল টু LPF less than equal to UPF less than equal to capital M into B minus A। এটাই পেলাম, প্রত্যেকটা পার্টিশনের ক্ষেত্রে এটা হবে, প্রত্যেকটা পার্টিশনের ক্ষেত্রে হবে এটা। যেখানে স্মল এমটা কি ছিল, স্মল এমটা ছিল ইনফিমাম আর ক্যাপিটাল এমটা কি ছিল সুপ্রিমাম, where small m and capital M are respectively infimum and supremum of f on closed and bounded interval ab। ঠিক আছে, তো এবার দেখো, তো এবার আমরা কি করবো দেখো, এই যে লোয়ার সামটা আছে না, এই এলপিএফ লোয়ার সামটা এখান থেকে আমরা বলতে পারি, দেখো তো এখান থেকে আমরা বলতে পারি যে thus for every p belongs to family of all partitions defined on closed interval ab, thus for every p belongs to pab we have, দেখো এখান থেকে আমি বলতে পারি LPF is less than equal to capital M into B minus A। আচ্ছা, আর এটার ক্ষেত্রে এটা বললাম, তো আমরা কি লিখবো, thus we have কি LPF less than equal to capital M into B minus A, and এটাতে কি বলতে পারি আপার সামের ক্ষেত্রে, দেখো তো UPF এর ক্ষেত্রে আমি এই জায়গাটা বলতে পারি যে UPF small m into b minus a less than equal to UPF। তাহলে এখানে আমরা কি বলবো, স্মল m into b minus a less than equal to UPF। তাহলে দেখো তো এই রিলেশনটা কি বুঝতে পারছো, প্রত্যেকটা পার্টিশনের জন্য আমরা কি হবে, প্রত্যেকটা পার্টিশন এক একটা পার্টিশন নিবে, তো সেই পার্টিশনের জন্য লোয়ার সামটা কি পাচ্ছ, তুমি লোয়ার সামটা রিয়েল নাম্বার একটা সামেশন এম আর সামেশন স্মল এম আর ইনটু এক্স আর মাইনাস 1, তো স্মল এম আর একটা রিয়েল নাম্বার, এক্স আর মাইনাস 1 সাব ইন্টারভ্যাল রিয়েল নাম্বার, তো রিয়েল নাম্বার একটু রিয়েল নাম্বার, আর তারপর তুমি রিয়েল নাম্বারগুলো যোগ করছো, তাহলে এটা একটা রিয়েল নাম্বার। তাহলে প্রত্যেকটা পার্টিশনের জন্য তুমি একটা রিয়েল নাম্বার পাবে। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে লোয়ার সামটা কি হচ্ছে, যাই তুমি পার্টিশন নাও, তো প্রত্যেকটা পার্টিশনের ক্ষেত্রে যে লোয়ার সামটা হবে সেটা কিন্তু এর চেয়ে লেস দেন ইকুয়াল, মানে বলতে চাইছি যে এটা কি, তার মানে এটা হচ্ছে আপার বাউন্ড, এটা হচ্ছে এখানে কি আপার বাউন্ড, আর এটা কি আমার এটা কি প্রত্যেকটা আপার সাম এটার চেয়ে বড় হবে, তাহলে এটা কি হচ্ছে আমার লোয়ার বাউন্ড।
এটা হচ্ছে লোয়ার বাউন্ড। এবার আমরা কি করবো জানো, এবার হচ্ছে আমরা এই যতগুলো লোয়ার সাম আছে তাদের কালেকশনটা নিব। মানে প্রত্যেকটা পার্টিশনের ক্ষেত্রে আমরা একটা রিয়েল নাম্বার পাবো। তো লোয়ার লোয়ার সাম যে আছে সেই লোয়ার সাম গুলো যদি আমি কালেকশন নিই, তো যে সেটটা হবে সেটাতে কি হবে, রিয়েল নাম্বার থাকবে। আর সেই সেট অফ রিয়েল নাম্বারস এর লোয়ার লোয়ার সামের যে কালেকশনটা তার সেটা বাউন্ডেড অ্যাভাব হবে। আর বাউন্ডেড অ্যাভাব যেখানে আপার বাউন্ড হচ্ছে এটা, তাহলে বলতো যে সেটটা আমরা পাবো সেটা হচ্ছে কি বাউন্ডেড অ্যাভাব সেট, তাহলে অবভিয়াসলি সেই সেটটা কি হবে, তার সুপ্রিমাম লিস্ট আপার বাউন্ড এক্সিস্ট করবে। সিমিলারলি আমরা এই ক্ষেত্রে যদি দেখি, তো আমরা যদি কি করি আপার সাম, আমরা যদি কি করি এই আপার সামের, আমরা যদি এই আপার সামের একটা কালেকশন নিই, তো সেই প্রত্যেকটা পার্টিশনে যদি আপার সাম পাবে তার যে কালেকশনটা, সেই কালেকশনটা কি হচ্ছে সেই সেটটা বাউন্ডেড বিলো। তো সেই সেটটা যদি বাউন্ডেড বিলো হয় তাহলে আমরা কি বলতে পারবো, সেই ক্ষেত্রে আমরা ইনফিয়াম পাবো, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, ইনফিয়াম পাবো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তাহলে আমরা এবার কি করবো দেখো, ওই যে এর এই যে লোয়ার সামের সুপ্রিমাম সেটাকে আমরা বলবো আপার ইন্টিগ্রাল, আর এই যে তোমার হচ্ছে আপার সামের ইনফিমাম, তো সেটার ক্ষেত্রে কি হবে, যেটা আসবে সেটা হচ্ছে আমরা বলি আপার ইন্টিগ্রাল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এটাকে যদি আমরা সেট, এই লোয়ার সামে যদি আমরা সেটটা নিই, লোয়ার সামে যদি আমরা এখানে সেটটা নিই, তো এখান থেকে বলতে পারি না যে এই সেটটা দ্য সেট দ্যাট ইমপ্লাই দ্য সেট লোয়ার সাম এলপিএফ, যতগুলো লোয়ার সাম আছে যেখানে পি কি হচ্ছে, পি বিলংস টু ফ্যামিলি অফ অল পার্টিশিয়ানস ডিফাইন্ড অন ক্লোজ ইন্টারভ্যাল এবি। তো প্রত্যেকটা পার্টিশনের জন্য তুমি লোয়ার সাম পাচ্ছ, আর লোয়ার সামটা রিয়েল নাম্বারটা, এই যে সেটটা লোয়ার সামে যে সেটটা তৈরি হলো, এই লোয়ার সাম এর সেটটা কি হচ্ছে, দিস ইজ বাউন্ডেড above, বাউন্ডেড অ্যাবাভ বাই কি ক্যাপিটাল এম ইন্টু বি মাইনাস এ। তাহলে অবভিয়াসলি এর কি হবে, একটা লিস্ট আপার বাউন্ড এক্সিস্ট করবে, অ্যান্ড দেয়ারফর ইট হ্যাজ লিস্ট আপার বাউন্ড সুপ্রিমাম, লিস্ট আপার বাউন্ড সুপ্রিমাম। দিস লিস্ট আপার বাউন্ড, এই যে লিস্ট আপার বাউন্ড হবে, এই সেটের যে লিস্ট আপার বাউন্ড সুপ্রিমামটা হবে, ওটাকে আমরা বলবো লোয়ার ইন্টিগ্রাল। দ্য লিস্ট আপার বাউন্ড, দ্য লিস্ট আপার বাউন্ড, দ্যাট মিনস দ্য সুপ্রিমাম of the set, বা এরকম বলো supremum the supremum of the set, that is sup of LPF, P belongs to PAB, is called lower integral of F corresponding to the partition P of closed and bounded interval AB, and is denoted by, এটাকে আমরা ডিনোট করবো কি করে, লোয়ার ইন্টিগ্রালের ক্ষেত্রে হবে এ টু বি, নিচে একটা বার, এ টু বি লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স, or lower integral a to b f dx, or lower integral a to b just f। এবার হচ্ছে যে এই যে সেটটা, এবার আমরা যদি কি করি, তোমার হচ্ছে লোয়ার সামের সেটটা নিলাম, এবার আমরা কি করবো আপার সামের যে সেটটা নিবো, তো আপার সামের যে সেটটা হবে সেই সেটটা কি হচ্ছে দেখতে পাচ্ছ তুমি, দ্য সেট ইজ বাউন্ডেড বিলো। তারপরে লিখছো কি দ্য সেট ইউপিএফ, আপার সামের যে সেটটা যেখানে পিটা হচ্ছে কি তোমার বিলংস টু PAB, family of all partitions defined on closed interval AB, the set is bounded below by small m into b minus a, therefore it has greatest lower bound, that means infimum, that is infimum, that is infimum, it has greatest lower bound, that is infimum. This greatest lower bound, that means infimum, the infimum
the infimum of its, that is infimum of upper sum such that P belongs to PAB, the infimum of this set is called upper integral, is called upper integral of f corresponding to the partition P of closed and bounded interval AB. It is denoted by, and it is denoted by, and it is denoted by upper integral এর ক্ষেত্রে কি হবে a to b upper integral fx dx, বা এটাকে তুমি লিখতে পারো a to b upper integral f dx, বা সিম্পলি লিখতে পারো কি a to b upper integral f। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে লোয়ার সামের ক্ষেত্রে আমরা কি করি, লোয়ার সামের যে সেটটা, সেই লোয়ার সামের সেটটা আমরা সুপ্রিয়াম নিই। আচ্ছা, তো সুপ্রিয়াম নিই। দেখো ব্যাপারটা কি হয়, আমি তোমাকে এটা পিকচার দিয়ে বুঝাবো। তার আগে এটা কি হচ্ছে যে মনে করো এটা হচ্ছে কোনো পার্টিশনের ক্ষেত্রে ইউপিএফ। আচ্ছা, পার্টিশনের ক্ষেত্রে ইউপিএফ, এটা হচ্ছে কোনো পার্টিশনের ক্ষেত্রে এলপিএফ। এবার ব্যাপারটা কি হয় যে আমরা কি করি, আপার সামকে ডিক্রিজ করি, লোয়ার সামকে ইনক্রিজ করি। আচ্ছা, কেন লোয়ার সামটা বাড়ানো হচ্ছে আমাদের ক্ষেত্রে ক্যালকুলেশনটা বেটার হয়, আর আপার সামটা ডিক্রিজ করলে আমাদের ক্যালকুলেশনটা ভালো হবে। তা আলটিমেটলি যদি রাইমান ইন্টিগ্রেবল হয় তাহলে কি হবে, আপার সামের ইনফিমাম আর লোয়ার সামের সুপ্রিয়ামটা বিট করে যাবে। তো আপার সামের ইনফিমামটা মানে কি ছিল আমাদের এ টু বি আপার ইন্টিগ্রাল এফ, আর এটা ক্ষেত্রে কি ছিল এ টু বি লোয়ার ইন্টিগ্রাল এফ। তো এদের এই লোয়ার সামের সুপ্রিমাম আর আপার সামের ইনফিমাম এরা দুটো যদি মিট করে যায়, মানে দুটো ভ্যালু যদি ইকুয়াল হয়ে যায়, তখনই আমরা কি বলি, দ্য ফাংশন এফ ইজ রাইমান ইন্টিগ্রেবল। তখনই আমরা কি বলবো, দ্য ফাংশন এফ ইজ রাইমান ইন্টিগ্রেবল। তা লোয়ার ইন্টিগ্রাল আপার ইন্টিগ্রাল ইকুয়াল হলেই আমরা কি বলবো, দ্য ফাংশন ইজ রাইমান ইন্টিগ্রেবল। তখন আমরা সিম্পলি কি করবো, ইন্টিগ্রেশন এ টু বি এফ, এটা ভ্যালুটা হবে এই দুটো, মানে দুটো যেহেতু সমান। তো এইবার দেখো রাইমান ইন্টিগ্রেশনের ডেফিনেশনটা লিখছি আমি, কখন আমরা বলবো যে একটা ফাংশন রাইমান ইন্টিগ্রেবল হবে। তো রাইমান ইন্টিগ্রেবলের ডেফিনেশনটা কি লিখছো, রাইমান ইন্টিগ্রেবল, কখন আমরা বলবো যে একটা ফাংশন রাইমান ইন্টিগ্রেবল হবে, রাইমান ইন্টিগ্রেবল। তো আমার যে ফাংশনটা আছে এফ ক্লোজ এর বাউন্ডেড টেবিল এবি টু আর, সেটা বাউন্ডেড ফাংশন। তো এ বাউন্ডেড ফাংশন এফ ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল এবি is said to be Riemann integrable, Riemann integrable, or simply R integrable, Riemann integrable or R integrable on closed and bounded interval AB if its lower integral and upper integral are equal, that is if lower integral টা কি ছিল, lower integral a to b f dx, এটা ইকুয়াল কি হবে আপার ইন্টিগ্রালের সাথে a to b f dx। তাহলে আমরা কি বলবো যে ফাংশনটা কি রাইমান ইন্টিগ্রেবল অন দা ক্লোজ এন্ড বাউন্ডেড টেবিল এবি। তাহলে ফাংশন রাইমান ইন্টিগ্রেবল কখন হবে, যদি তার কি হয় লোয়ার ইন্টিগ্রাল আর আপার ইন্টিগ্রালের ভ্যালুটা যদি সেম হয়, তখন আমরা এই যে কমন ভ্যালুটা, যে দুটো সেম ভ্যালু, এই কমন ভ্যালুটাকে আমরা বলবো ইন্টিগ্রেশনের ভ্যালু। দ্য কমন ভ্যালু অফ দিস integral is called the Riemann integral of f on closed interval ab। তাহলে এই যে কমন ভ্যালুটা হলো না, এই কমন ভ্যালুটাকে আমরা কি বলবো, এই কমন ভ্যালুটাকে আমরা বলবো Riemann integral of f on closed interval ab, and is denoted by কিভাবে ডিনোট করবো আমরা, ইন্টিগ্রেশন a to b fx dx, or এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন a to b
এফ ডিএক্স, বা লিখতে কি পারি ইন্টিগ্রেশন এ টু বি এফ। তার মানে বুঝতে পারছো যে আমরা কি দেখলাম, যে একটা ফাংশন রাইমান ইন্টিগ্রেবল কখন হয়। তো রাইমান ইন্টিগ্রেবল হতে গেলে কি হবে, লোয়ার ইন্টিগ্রাল আর আপার ইন্টিগ্রাল ভ্যালুটা সেম হতে হবে। লোয়ার ইন্টিগ্রালটা আমরা কি দেখলাম, এখানে দেখতে পাচ্ছ লোয়ার ইন্টিগ্রালটা আমরা কি দেখলাম, লোয়ার ইন্টিগ্রালটা আমরা দেখলাম হচ্ছে ইন্টিগ্রেশন, মনে রাখতে হবে সব, এ টু বি এফ ডিএক্স। লোয়ার ইন্টিগ্রালটা হচ্ছে তোমার কিসের, লোয়ার ইন্টিগ্রালটা হচ্ছে লোয়ার সামের ক্ষেত্রে। তো লোয়ার সামটা বাড়াতে হবে আমাদের, লোয়ার সামটা বাড়ালে আমরা নেক্সট এটা বলবো কি লোয়ার সামটা বাড়ানোটা কি হচ্ছে ক্যালকুলেশনের ক্ষেত্রে ওটা বেটার হবে। মানে আমাদের কাজ হচ্ছে কি ইন্টিগ্রেশন দ্বারা আমরা কি করি এরিয়া বার করি, তো সেখানে আমাদের কি করতে হবে লোয়ার সাম করলে আমাদের কি এরিয়াটার ক্যালকুলেশন আরো বেটার হবে, আপার সামটাকে আমরা ডিক্রিজ করলে এরিয়া ক্যালকুলেশনটা আরো বেটার হবে। তো এটা আমাদের কিছু লোয়ার ইন্টিগ্রালটা ছিল আমাদের কি সুপ্রিমাম, কার সুপ্রিমাম, সুপ্রিমাম অফ এলপিএফ। যতগুলো লোয়ার সাম আছে এখানে, যেখানে পিটা কোথা থেকে আসছে, পিটা আসছে আমার হচ্ছে ফ্যামিলি অফ অল পার্টিশিয়ানস ডিফাইন্ড অন ক্লোজ ইন্টারভ্যাল এবি। আর এখানে আমরা আপার ইন্টিগ্রালটা কি দেখেছি, আপার ইন্টিগ্রালটা আমরা দেখলাম যে আপার ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা কি এই জায়গাটা মাথায় রাখবো সবসময়, যে আমরা কি করি, যে এখানে যদি ইউপিএফ থাকে আর এখানে মনে করো এলপিএফ, তো এলপিএফটাকে আমরা কি করব, ইনক্রিজ করব, এটাকে আমরা ডিক্রিজ করব। তো এখানে যদি এরা মিট করে যায়, মানে এই যে এ টু বি আপার ইন্টিগ্রাল এফ ইনফিমামটা, এখানে আমরা ইনফিমাম নিচ্ছি, এখানে আমরা কি নিব সুপ্রিমাম নিব। তো সুপ্রিমাম এটা কি হবে এ টু বি লোয়ার ইন্টিগ্রাল এফ, এই দুটো যদি মিট করে যায় না, দেন আমরা কি বলবো রাইমান ইন্টিগ্রেবল বলবো। দা ফাংশন এফ ইজ রাইমান ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারভ্যাল এবি। তাহলে এটা কি দেখতে পাচ্ছ যে আপার ইন্টিগ্রাল এফ এক্স এফ ডিএক্স, এটা হচ্ছে আবার কি ইনফিমাম, কার ইনফিমাম, আপার সামের ইনফিমাম, আপার সামের ইনফিমাম। যেখানে পিটা কি, পিটা হচ্ছে ফ্যামিলি অফ অল পার্টিশিয়ানস বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এবির মধ্যে, মানে একটা পার্টিশিয়ানস। তো এই দুটো মাথায় রাখবে কি লোয়ার সামটা আমাদের কি করতে হয়, ডিক্রিজ বাড়াতে হয়, লোয়ার সামটা আমাদের বাড়াতে হয় আর আপার সামটা কি করতে হয় কমাতে হয়। জাস্ট তুমি এরকম ভাবতে পারো যে আমাদের যখন জ্বর হয় তখন আমাদের টেম্পারেচারটা কি হয় কমে যায়, সরি বেড়ে যায়। তো টেম্পারেচারটা বেড়ে গেলে তো সেটাকে আমাদের কি করতে হবে, আপার সাম ওটাকে আমাদের কমাতে হবে। আর টেম্পারেচার যদি কমে যায় তাহলে ওটাকে আমাদের কি করতে হবে, বাড়াতে হবে। তো লোয়ার সামটা আমাদের বাড়াতে হবে আর আপার সাম কি করতে হবে, ডিক্রিজ করতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা জায়গাগুলো দেখলাম। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো কিছু কোশ্চেন সলভ করবো আমরা।